إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ সালাম বিশ্ব বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা সম্পর্কে। বিষয়টি নিয়ে আলোচনা করার গুরুত্ব অনুধাবন করলাম এই জন্য যে আজকে মুসলিম সমাজের ভেতরে জিকির বলতে শরীয়তের পরিভাষায় জিকির কি জিনিস এ বিষয়ে সঠিক ধারণা মানুষের মধ্যে নেই, যার কারণে অনেকে মনে করে যে আমরা তো জিকির করতে পারি না। আবার আরেক সাইডে হলেই এই শরীয়তের বিষয়ে অজ্ঞতার কারণে জিকিরটাকে আমরা একটা বিশেষ রূপ রেখায় রূপান্তরিত করেছি, মনে করেছি ওটার নামই জিকির, আর বাকি যেগুলি জিকির আছে ওটা জিকির নয়। আর একটা বিষয় সেটা হলো এগুলি ব্যক্তি আমলের বিষয়। গত জুমায় আলোচনা করেছিলাম হানজালা মসজিদে দোয়ার বিষয়, যে আমরা দোয়া এত বড় একটি আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সেখান থেকে আমরা নিজেকে দূরে রেখেছি। জিকিরটাও এমন একটি ইবাদত, যদি বলা হয় আকবরুল ইবাদা, সবচাইতে বড় ইবাদত আল্লাহর জিকির, তাহলে এটাও এই অর্থে ঠিক আছে। আর আরেকটি হলেই আনফা, সবচেয়ে বড় উপকারী ইবাদত, সেটা হলো জিকির। আসুন আমরা জিকিরের বিষয়ে ধারাবাহিকতার সাথে মূল বক্তব্যে চলে আসি। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ
তোমরা আল্লাহর জিকির করো যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যিনি আল্লাহর জিকির করে তার উদাহরণ, আর যিনি আল্লাহর জিকির করেন না, এই দুই জনের উদাহরণ হলো কামাসারিল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃত্যুর নেই। যিনি আল্লাহর জিকির করেন উনি জীবিত, আর যিনি আল্লাহর জিকির করেন না উনি মৃত। আসলে জিকির বলতে কি বোঝানো হয়, জিকিরের অর্থ কি? জিকির শব্দের শাব্দিক অর্থ হলোই আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। আচ্ছা, আল্লাহকে স্মরণ করার অর্থ এই যে মানুষ সর্ব অবস্থায় সুখে দুঃখে এবং তার জীবনে ঘটে যাওয়া যে কোনো অবস্থার প্রেক্ষাপটে সর্ব অবস্থায় সে আল্লাহকে স্মরণ করবে, এটার নাম হলো মূলত জিকির। যদি ভালো কিছু আপনি উপলব্ধি করেন, আপনার জীবনে ভালো কিছু অর্জন হয়, তাহলে কি আপনি বলবেন যে এটা আমার নিজের কর্তৃত্ব? এটা না, আপনি সঙ্গে সঙ্গে বলেন যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। এখানে আমি একটা খুবই সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলি যে এই জায়গায় এসে আমরা অনেক মানুষ এমন আছি, আমরা আমাদের ইবাদতকে আমরা নষ্ট করে ফেলে দিই। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসন সাবা শাম দেশ থেকে চোখের পলকে নিয়ে যখন ফিলিস্তিনি তার সিংহাসনের সামনে যখন নিয়ে আসলেন, এটা নিয়ে তো আপনারা ইতিহাস জানেন। জিনেরা বলল যে আপনি উঠবেন আর বসবেন, এর মধ্যেই নিয়ে চলে আসবেন। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলম, আর আল্লাহ যাকে ইলম দিয়েছে সে বলছে যে চোখের পলকেই আপনার সামনে বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। হয়ে গেল এমনটাই, চোখের পলকেই শাম দেশ থেকে ফিলিস্তিনি যখন চলে আসলো এনাম বিলকিসের সিংহাসন, বলছেন সুলাইমান আলাইহিস সালাম বলছেন যালিকা ফাদলুল্লাহ, বলছেন এটা হলো হাযা মিন ফাদলি রব্বি। আল্লাহ পাক ওনাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, উনি আল্লাহকে বলছেন রাব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আয় আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও এটা পৃথিবীর অন্য কাউকে যেন দেওয়া হয় না। আল্লাহ তাআলা সেটা দিয়েছিলেন। ওনার রাজত্ব শুধু মানুষের উপর না, পশু পাখির উপরও। ইতিহাস লম্বা আছে, হুদহুদ পাখির ঘটনা, পিপিলিকার ঘটনা, এটা আপনারা হয়তো অনেকে শুনেছেন। এত বড় একজন বাদশাহ, আর তার সামনে যে ঘটনাটা ঘটলো এটা কি কোনো ছোটখাটো ঘটনা? আমরা কি করতাম? এটা হলো আমার কর্তৃত্ব। দেখেন, একজন সচেতন মুসলমান, সচেতন বলবো না, একজন ইমানদার ব্যক্তি, তিনি সবসময় সচেতন থাকবেন যে শয়তান যে কোনো সময় আমার আকীদা এবং আমল নষ্ট করার জন্য সে ঢোকার চেষ্টা করবে। তিনি এই এত বড় কর্তৃত্ব দেখেই সঙ্গে সঙ্গে বলেছেন হাযা মিন ফাযলি রব্বি, এখানে আমার কোনো কর্তৃত্ব নেই, এটা আমার রবের বিশেষ অনুগ্রহ, দয়া। আচ্ছা, আর একটা কথা দেখেন, তিনি কি বলছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। তিনি আমাকে এত বড় ক্ষমতার অধিকারী বানিয়ে মূলত আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে চাচ্ছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি আল্লাহ নাফরমানি করি। তাহলে জিকির শব্দের অর্থ হলো এই যে পৃথিবীর যা কিছু ঘটবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটবে না। ভালো কিছু পেলে
আপনি কখনোই নিজের দিকে নিসবত না করে আপনি বলেন হাদা মিন ফাজলি রব্বি, এই সুন্দর বাড়ি করেছি আল্লাহর দয়া, আমার ব্যবসায় বরকত হয়েছে আল্লাহর দয়া, আমি সুখে আছি আল্লাহর দয়া, আমি সুস্থ আছি আল্লাহর দয়া, হ্যাঁ আমি খুব সচেতন, খুব বেঁচে খাই, একেবারে অর্গানিক জিনিস খাই, হতা ভুল। এগুলি সব বাদ দেন, সব কিছু আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, এই জন্য আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এর বিপরীত যখনই কোনো আল্লাহর নাফরমানি হয়ে যাবে, এই অবস্থাতেও আল্লাহকে স্মরণ করলেন, এটাও কিন্তু জিকির, এটা আল্লাহর জিকির। এর বিপরীত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, মুমিন যখনই কোনো পাপাচারী কাজ করবে, আল্লাহর নাফরমানি করবে, করার সাথে সাথে তার অন্তরে আল্লাহর ভয় আসবে, সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করে ক্ষমা চাবে। কি চাইবে? ক্ষমা চাইবে। এই জিনিসটা আমাদের মধ্যে নেই। আমরা ক্ষমাটাকে পিছিয়ে দিই, মানে অন্যায় তো কম বেশি সবসময় চোখের অন্যায় হচ্ছে, কথায় ভুল করছি, আমলে ত্রুটি হচ্ছে, আমরা কিন্তু ক্ষমা চাইতে বিলম্ব করি, মনে করি এখন না, তখনই বলেন আয় আল্লাহ তুমি ক্ষমা করে, আস্তাগফিরুল্লাহ। এটা কি কোনো জটিল ব্যাপার? এটা কি কোনো কঠিন? যখনই কোনো অপরাধ হয়েছে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখনই কোনো ফাহিশা কাজ হয়েছে অথবা অন্যায় কাজ হয়েছে, যাকারুল্লাহ, এই যে আল্লাহর জিকির করলো, তার মানে আল্লাহকে স্মরণ করলো। দুটা অবস্থায়, সর্ব অবস্থায় মোমেনদের উচিত আল্লাহকে স্মরণ করা। যদি আপনি আল্লাহকে স্মরণ করেন তাহলে হলো আপনি আল্লাহর জিকিরকারী। আমরা কি এটা বুঝি যে এই কাজ করলে আল্লাহর জিকির হয়? আপনি কোনো পাপাচারের কাজ করতে চাচ্ছিলেন, হঠাৎ করে মনে হলো যে না, আমি হারাম পন্থায় যাব না, হারাম রিজিক উপার্জন করব না, এই অন্যায় কাজটি করব না। কেন করব না? যেহেতু এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হবে এবং আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। তার মানে আপনি এই অবস্থায় আল্লাহকে স্মরণ করলেন, আপনি হলো আল্লাহর জিকিরকারী। জুমার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান হয়ে যাবে, ফাসআউ, জুমার দিন তো অনেক আগে আসতে হবে, কিন্তু লেট হয়ে গেছে, আজান হয়ে গেছে, আর বিলম্ব করার কোনো প্রশ্নই আসে না। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখন তুমি আল্লাহর জিকিরের দিকে তাড়াতাড়ি চলে আসো। জিকির কি? এই যে এখানে বুঝতে হবে যে আমি সাবজেক্টটা কেন নিলাম। আমরা এই জিকিরটাকে মনে করেছি যে এককভাবে বসে হোক অথবা সম্মিলিতভাবে বসে হোক, কোনো একটা শব্দ দিয়ে উচ্চ স্বরে বা নিম্ন স্বরে জিকির করার নাম শুধু আল্লাহর জিকির, এটা আমরা মনে করি, তাই নয় কি? এই জন্য এক শ্রেণীর মানুষ এই জিকিরটাকেও বেদাতে পরিণত করেছে। এটা একটু পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে জিকিরের বিষয়টা প্রকৃত অর্থ মানুষ না জানার কারণে নিজেকে মনে করে আমি জিকিরকারী নই। আরেকদিকে এই জিকিরের গুরুত্ব না বোঝার কারণে জিকিরের দিকে মানুষ আগ্রহী নয়, কিভাবে করতে হবে এই বিষয়টাও জানি না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে জিকির করো। আচ্ছা, অধিক পরিমাণ জিকির বলতে কি আমি সবসময় বসে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব? জি না। জিকিরের প্রকৃত অর্থ কি সেটা একটু জানলে তাহলে বোঝা যাবে। বলছেন ইয়াশমিলু কুল্লু আনওয়াইল ইবাদা মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন ওয়া কিরাআতিল কুরআন ওয়া সানা ওয়া দুআ ওয়া তাসমিহ ওয়া তাহমিদ ওয়া তামজিদ ওয়া গায়র যালিক মিন আনওয়াইল ইবাদা লিআন্নাহা ইন্নামা তুকদ্দামু লিযিকরিল্লাহি ওয়া তাআতিহি ওয়া ইবাদি। জিকির বলতে সবগুলি জিনিসই জিকির। সালাত জিকির, সিয়াম জিকির, হজ জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দোয়া জিকির, দিনের বিষয়ে আলোচনা করা জিকির, চিন্তা ভাবনা করা জিকির, আল্লাহর দিকে রুজু করা জিকির,
অর্থাৎ যেই কর্মটি আপনি ইবাদত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর ভয়ে আপনি করছেন অথবা ত্যাগ করছেন, আপনি কিন্তু জিকিরকারী। আপনি কি জিকিরকারী? অতএব যেহেতু জিকিরকারী, এই জিকিরের কিছু ফজিলত আছে, এই জিকিরের কিছু আদাব আছে, এই জিকিরের কিছু নিয়ম নীতি আছে, সেটা আপনাদের সামনে থেকে যা কিছু আল্লাহ সম্পর্কে ইবাদতের উদ্দেশ্যে বলে, জিকির করে, পড়ে, তেলাওয়াত করে, ওয়া তাসাওয়ারুল কলব, অন্তরে সেটা নিয়ে কল্পনা করে, সব জিকিরের অন্তর্ভুক্ত। মিম্মা ইউকাররিবু ইলাল্লাহ, এমন বিষয় যেই কর্মটি তাকে আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যাবে। মিন তাআল্লুমিন ওয়া ইলমিন ওয়া তালিম, দ্বীনের বিষয় পড়া, পড়ানো, শিখানো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোনো অন্যায় কাজ দেখলেন, তাকে বললেন এই কাজটা করো না, ভালো কাজ দেখে তাকে উপদেশ দিলেন, এই সবগুলি হল আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে অধিক পরিমাণে জিকির করতে হবে। এর ফজিলতটা শোনেন। আল্লাহ বলছেন, একটু আগে যে বললাম যে সব কিছু জিকির, আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত পড়ো আমার জিকির আদায়ের লক্ষ্যে। তার মানে সালাত এটাও জিকির, হজ এটাও জিকির। জিকির করলে লাভ কি? এক নম্বর লাভ হলেই ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কিভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা রাখে আমিও তার সাথে সেরকম আচরণ করি। এখানে একটা জিনিস বলে দেই, কোনো সময় আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে আল্লাহর ইবাদতে আসবেন না। আর যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য যাইবেন, তখন মনটাকে ফ্রেশ করি, আমি আল্লাহর বান্দা, আমি অপরাধী, আমি অন্যায়কারী, কিন্তু যিনি আমার রব তিনি অতি দয়ালু, তিনি অনেক ক্ষমাশীল, তার দয়ার কোনো শেষ নেই। এরকম মনের ভিতরে অনেক দয়া, আকাঙ্ক্ষা, আশা নিয়ে নিজেকে একেবারে ছোট মনে করে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দিবে। তার মানে আগে থেকে যদি দুর্বল নিজেকে বলেন, রাসূল বলছেন যে আমি লাম আস্তাজিব দুআ মিন কলবিন গাফিল, যেই অন্তরে আমার বিষয়ে অসচেতনরা, গাফিল, আমি তার দোয়া কবুল করি না। অতএব সবসময় আল্লাহ সম্পর্কে পজিটিভ ধারণা। রাস্তায় বের হচ্ছেন, ভরসা আল্লাহর প্রতি, আল্লাহ আমাকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাবে, ঠিক আছে। আগে থেকে মনে মধ্যে দুর্বল কেন? হ্যাঁ, আপনার ভিতরে পজিটিভ বিষয় আসার জন্য, ঠিক আছে। আপনি একটা কাজ করতে যাচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন, আপনার ভিতরে সাহসটা কিভাবে বৃদ্ধি পাবে, এটা আলোচনায় আসবে ইনশাআল্লাহ। এই সাহস দিবে আল্লাহর জিকির আপনার অন্তরে ইনশাআল্লাহ। বলছেন ওয়া ইদা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, মানুষ যদি আমাকে শুধু তার নিজের অন্তরে স্মরণ করে, আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন, আর সে যদি কোথাও উন্মুক্ত জায়গায় আমাকে স্মরণ করে, তার মানে কি? এই যে এটা উন্মুক্ত জায়গা, দ্বীনের বিষয়ে আলোচনা হচ্ছে, আমি যখন উন্মুক্তভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর পরিচয়, আল্লাহর জিকির সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ বলছেন যে আমি তোমার বিষয়ে এর চাইতে উত্তম জায়গা ফেরেশতাদের সামনে আমি তোমার জিকির করি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আর কোনো বান্দা যদি সে মনস্থির করে আমি একটু ভালো হব, আমি একটু আল্লাহর কাছে একটু এগিয়ে যেতে চাই, আল্লাহ আমার প্রতি কত দয়াবান। তিনি বলছেন কোনো বান্দা যদি 1 বিঘা পরিমাণ আমার দিকে এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর আমার কোনো বান্দা যখন আমার দিকে 1 বিঘা এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, বলছেন সে যদি আমার কাছে 1 বিঘা আসে, আমি তার হাতে আরো দ্রুত এগিয়ে যাই, এবং এমনকি আমি তার দিকে দৌড়িয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। তাহলে
আল্লাহ বলছেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে ওর চাইতে উত্তমভাবে আমি তোমাকে স্মরণ করব। 1 নম্বর ফায়দা হলেই আল্লাহর জিকির করলে এটা কোনো মানে নষ্ট হবে না, আল্লাহর প্রতিদান পাবো এইভাবে যে আল্লাহ আমাকে এর চাইতে ভালো জায়গায় স্মরণ রাখবেন। নাম্বার 2, আল্লাহ পাক সূরা আহজাবের 35 নম্বরে বলেছেন ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত, যারা আল্লাহকে অধিক পরিমাণ, ওই পুরুষ এবং নারী যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ রাখে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং বড় প্রতিদান আল্লাহ পাক তাদের জন্য রেখেছে। তাহলে জিকিরের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, আল্লাহর প্রতিদান পাওয়া যায়। 3 নম্বর কি ফায়দা? তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরের মাধ্যমে মনের ভিতরে প্রশান্তি পাওয়া যায়। জিকির এমন একটি ইবাদত, আমি প্রথমে বলেছি এটা হলো সবচাইতে বড় ইবাদত, সবচাইতে উপকারী ইবাদত। কিভাবে? আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না যে তোমাদের জন্য সবচাইতে উত্তম আমল কোনটি? ওয়া আযকাকুম ইনদা মালিকিকুম, এবং তোমাদের ফেরেশতাদের কাছে ওই আমলটি সবচাইতে পবিত্র আমল। ওয়া আরফাউ ফি দারাজাতিকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না যে ওই আমলটি তোমার মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিবে। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারকি, আর তোমাদের জন্য সোনা চাঁদি এবং অর্থ খরচ করার চাইতেও তোমার জন্য বেশি উত্তম। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, এবং তোমাদের জন্য এই আমল থেকেও উত্তম আল্লাহর জিকির করা যে তোমরা শত্রুর মোকাবেলা করে জিহাদের মাঠে যে ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাহুম, বলছেন তুমি তার গর্দানে ছুরি মারবা, সে তোমার গর্দানকে কেটে দিবে। এই জিহাদের মতো আমলের চাইতেও তোমার কাছে সবচাইতে উত্তম আমল হলো, আমি কি তোমাদেরকে বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল বলে দেন। ক্বালা যিকরাল্লাহ, সেটা হলো আল্লাহ জিকির। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই ইবাদত সম্পর্কে আমরা একেবারে অসচেতন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যেই ইবাদতটি মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিবে আল্লাহর জিকিরের চেয়ে। এটা হলো আল্লাহর জিকিরের কিছু ফজিলত বর্ণনা করলাম। কেউ যদি আল্লাহর জিকির থেকে নিজেকে গাফেল করে ফেলে দেয়, তার ক্ষতি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমার সম্পদ, তোমার সন্তানাদি আল্লাহর জিকির থেকে গাফেল না করে দেয়। ওয়া ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, আর কাউকে যদি তার সন্তান এবং সম্পদ আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় তাহলে সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুম মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফি ওয়া লাম ইউসাল্লি আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাফা, এমন কোনো বৈঠক যেই বৈঠকে বসে কোনো মানুষ দুনিয়ার গল্প করছে, চায়ের স্টলে বসে গল্প করতেছে, দুনিয়াবি কথা বলছে, যে কোনো বৈঠক, সেখানে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, আল্লাহর জিকির না করা হয়, আবার একটু আরো বাংলায় বসি, আল্লাহকে যদি স্মরণ না করেন, গীবত করতেছেন, আপনি আল্লাহকে ভুলে গেছেন, আপনি মনে করছেন যে এই গীবতকে আল্লাহর কাছে লেখা হচ্ছে না, লেখা হচ্ছে। গীবত করতে চাচ্ছেন চায়ের স্টলে বসে, কিন্তু না, গীবত করা পাপ, গীবত করব না, তার মানে কি আপনি আল্লাহকে স্মরণ করলেন। রাসূল বললেন, যে ব্যক্তি কোনো মাজলিসে বসে যদি আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর জিকির না করে, রাসূলের উপরে দরুদ না পাঠ করে, ইল্লা কানা আলাইহিম তিরাতান, এই বৈঠক তার জন্য অনুশোচনার কারণ হবে। ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম, সে একটা অন্যায় কাজ করলো, এই অন্যায়ের জন্য আল্লাহ তাকে শাস্তি দিতেও পারে, ক্ষমাও করতে পারে। তাহলে জিকির করার ফজিলত জানলাম, আর জিকির না করার ক্ষতি জানলাম। জিকিরের কিছু প্রকার আছে, কিছু জিকির এমন আছে সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় ওই জিকির করতে হবে।
এক নম্বর, সকাল এবং সন্ধ্যায় কিছু নির্দিষ্ট জিকির আছে। সালাত জিকির একটু আগে বলেছি, যেগুলি ইবাদত, সবগুলি জিকির ইবাদতের ক্ষেত্রে। বিশেষ করে জিকির বলতে যেটা আমরা মনে করি যে কোনো কিছু উইরদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি জিকির করা বা দোয়া পড়া, এই জিকিরগুলি কিছু সময়ের সাথে সম্পৃক্ত আছে। যেই সময়ে যেই জিকির, ওই সময় ওটাই করতে হবে। আচ্ছা, বলছেন কিছু জিকির আছে মুতলাক, আম, যে কোনো সময় পড়া যেতে পারে, সময়ের সাথে সম্পৃক্ত না, কোনো সীমাবদ্ধতা নেই, কত এটাও জানা নেই, কোন সময় পড়বেন এটাও জানা নেই, এটা হলো মুতলাক, আম। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামস, আখরাজাহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে বলবো না সুবহানাল্লাহ, সবাই জানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। পরে হাদিসে শুনবেন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় কালেমা আরবা, সবচাইতে পছন্দনীয় জিকিরের শব্দ হলো আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির, চারটা শব্দ আম, মুতলক, সকাল, সন্ধ্যা, দুপুর, যে কোনো সময় কাজে কর্মে বসে আছেন, অফিসে আছেন, গাড়ি চালাচ্ছেন, কত সংখ্যার কোনো দরকার নেই, যত ইচ্ছা পড়তে পারেন, কত সুন্দর, ছোট, এবং আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। বলছেন মিম্মা তালাত আলাইহি শামস, এই চারটি কালেমা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে যেই পৃথিবীর উপর আল্লাহর সূর্য উদিত হয়, এই পৃথিবীর সকল জিনিসের চাইতে এই চারটি কালেমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। পরের বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন এই চারটি শব্দ আল্লাহর কাছে বেশি প্রিয়, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআ, তুমি কোনটা আগে পড়বা কোনটা পরে পড়বা এটা নিয়ে চিন্তার কারণ নাই। আগে সুবহানাল্লাহ পড়েন, আগে আলহামদুলিল্লাহ পড়েন, যখন ইচ্ছা পড়েন। সহজ সহজ ইবাদত। এর জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, 1 টাকা খরচাও করতে হবে না, কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আপনি শুধু বসে বসেই অনেক নেকি কামাই করতে পারেন, আর অটোমেটিক আপনার সাগীরা গুনাহ মাফও হয়ে যাবে। এগুলি ছোটোখাটো আমল, এটা আমরা ছোট মনে করে করি না, কিন্তু আমাদের জীবনে আমল করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান, দুটি কালেমা শব্দ জবানে পড়া খুবই সহজ, মিজানের পাল্লায় অতি ভারী, আল্লাহর কাছে অতি বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে জানে না? আপনাদের ছেলেদেরকে এগুলো একটু শেখান, এগুলো একটু শেখান। এটা আপনি পিতা হিসাবে, এটা গার্জেন হিসাবে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এগুলি ছোটোখাটো আমল নিজেও আমলে নিয়ে আসেন, বাচ্চাদেরকে এগুলো শিখাবেন। কখন পড়বেন? যখন ইচ্ছা তখন। কত সংখ্যা পড়বেন? কোনো সংখ্যা নেই, যত ইচ্ছা তত পড়েন, সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহি বিহামদিহি, আরেকটি বর্ণনা আছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আগের বর্ণনা সুবহানাল্লাহি বিহামদিহি, কেউ যদি এতটুকু বলে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক তার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে তাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এই হাদিসে বলেছেন কেউ যদি এটা পড়ে তাহলে গুরিসাত লাহু নাখলা ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছ রোপণ করা হয়। কত বড়? বলছেন তার এক প্রান্তের ছায়া থেকে আর এক প্রান্তে যাওয়ার জন্য প্রায় 100 বছরের পথে প্রয়োজন। কত সহজ! জান্নাতকে আপনাকে নিজের দুনিয়া থেকে সাজাতে হবে, ঠিক আছে? জান্নাতটাকে দুনিয়ায় আমল করে সাজাতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে বিষয়ে আমরা অধিকাংশ মানুষ গাফেল, এবং এটা যে কত কার্যকরী। আপনার যত বড় সমস্যা থাকে, যত ধরনের সমস্যা থাকে, সমস্ত সমস্যার সমাধান এই একটি ছোট্ট ইবাদতের মধ্যে আসে। সেটা হলো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটা হলো তৌবা করা, ওটা তো আলাদা জিনিস। বিনয়ের সাথে গুনাহ ছেড়ে দিয়ে
আবার না করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা তো তৌবা। ইস্তেগফার মানে যখনই আল্লাহর কথা স্মরণ হবে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কাছে চাইতে সমস্যা কি? আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাংলায় বলেন, রাস্তাঘাটে বলেন, যে কোনো জায়গা বলেন, বলছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করা নিজের উপর অবধারিত করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আমি তার প্রত্যেক সংকট জায়গা থেকে বের হওয়ার পথ বের করে দেব। আপনি বড় বিপদে আছেন, অসুস্থতা আছে, চাকরি পাচ্ছেন না, কোনো একটা জটিল বিপদ আসে, ইস্তেগফার করেন বেশি বেশি। হঠাৎ করে একটা কিছু ঘটে গেছে, ঠিক আছে, কি উদাহরণ দেব? হঠাৎ করে কোথাও আসেন, আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা কেস হয়ে গেছে, একটা বিপদ চলে আসছে, ইস্তেগফার। এমন বৃষ্টি হচ্ছে, এমন ঝড় তুফান আসছে, বাড়িঘর উড়ে দেবে, ইস্তেগফার করেন বেশি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি পড়া যাবে, প্রত্যেক মানে বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ বের করে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে নিজে বুঝতে পারবে না। তাহলে এত সহজ ইবাদত, যার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নাই, জায়গায় প্রয়োজন নাই, কোথাও যাওয়ার প্রয়োজন নাই, এই ইবাদতগুলি আমরা কেন করি না? আরেকটা আছে সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, এটা যদি কেউ পড়ে, বলছেন মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহি, যে ব্যক্তি দিনের বেলা পড়বে ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে, এর সুন্দর অর্থ আছে। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে কেউ যদি সকালে পড়ে এবং সেই দিনে সে যদি মারা যায়, সেই দিনে সে যদি বলছেন ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসি, সকালে পড়েছে একবার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াগুলি আমাদের পড়া উচিত, এগুলি আমাদের শেখা উচিত, বাচ্চাদেরকে শেখানো উচিত। সাইয়্যিদুল ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষা, আল্লাহ রাসূলের ভাষা। এই ভাষাটি যদি কেউ সকালে একবার পড়ে আর ওই দিনেই সে মারা যায়, আর এই দোয়াটি যদি বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে পড়ে, তাহলে ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাতে, জান্নাতে চলে যাবে। ওমান ক্বালাহা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রে একবার পড়বে, ওহুয়া মুকিনুন বিহা, এবং সে এই বিষয়ে বিশ্বাস রাখবে, ফামাতা ক্বাবলা আন ইউসবিহা, সকাল হওয়ার পূর্বে যদি সে মারা যায়, ফাহুয়া মিন আহলি জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, রাওয়াহুল বুখারী। তাহলে এত গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমরা পড়ি না সকাল এবং সন্ধ্যায়, তাহলে এই দোয়াটি যদিও অন্য সময়ও পড়া যাবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে সাইয়্যিদুল ইস্তিগফার যদি দুপুরে পড়তে পারে, কিন্তু বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় একবার, এটা হলো সময়ের সাথে সম্পৃক্ত। এটা পরেও যদি করতে চায় করতে পারে। কিছু জিকির এমন আছে যেগুলি সকাল সন্ধ্যায় আল্লাহ বলছেন ওয়াসাব্বিহু বিল গুদুবি ওয়াল আসাল, তোমরা সকাল এবং সন্ধ্যায়, বিশেষ করে দিনের প্রথম ভাগ এবং শেষ ভাগ, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দিন যখন শুরু হয় তখন আল্লাহ তাআলার বরকত নাযিল হওয়া শুরু হয়, আর দিন যখন শেষ হয় তখন শয়তান রাস্তায় নেমে আসে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এই জন্য সকাল এবং সন্ধ্যায় বিশেষ কিছু দোয়া আছে, জিকির আছে, এগুলি করলে যেমন সকালের বরকত পাওয়া যাবে এবং সকল ধরনের অনিষ্ট থেকেও বাঁচা যাবে। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মা মিন আবদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহ কুল্লি ইয়াউমিন ওয়া মাসা, প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় কেউ যদি এটা বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম, সালাসা মাররাত, তিনবার পড়তে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম। নিজেও মুখস্থ করবেন, আপনার ছেলেদেরকে এগুলি মুখস্থ করাবেন, ছোট থেকে আমল করানোর চেষ্টা করবেন। গতকালকে আমার
আলহামদুলিল্লাহ আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে বুধবারের রাত্রে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি জানতে পারলাম যে আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা সিয়াম রাখে। তো যখন তাদেরকে ঘোষণা দেওয়া হলো যে কালকে যারা সিয়াম রাখবে আমরা একসঙ্গে ইফতারি করব, মাশাআল্লাহ দেখলাম 140 জন ছাত্র। যদিও ঘোষণা সবার কানে পৌঁছে নেই, সবাই নাম দিতেও পারেনি, যতটুকু নাম দিয়েছে তার মধ্যে 140টা পরে আরও বৃদ্ধি পেয়েছে। সেখানে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চা। যদিও আমরা চাইবো যে এত ছোট বাচ্চা এখন সিয়াম না রাখলে ভালো, প্রচণ্ড গরম, করতে যে যায় মাথা চক্কর দিতে পারে, এই বাচ্চাগুলি কেন সিয়াম রাখলো? সেখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা হলে যে ব্যক্তি ছোট থেকে আমল করার অভ্যস্ত হবে, বড় হয়ে ওই ব্যক্তির জন্য আমল করা সহজ হবে। এই কথা বলার জন্য আপনাকে বললাম আমি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখনই সালাতে নির্দেশ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে সালাত না পড়লে তাকে মারো। কারণ কি? কারণটা হলেই যে ব্যক্তি ছোট থেকেই সালাতের অভ্যস্ত হবে, বড় হওয়ার পর সালাতের জন্য তার অলসতা আসবে না। এই ছোট বাচ্চা যদি ছোট থেকে সিয়াম, ছোট থেকে এই সকাল সন্ধ্যার দোয়া পড়া যদি অভ্যস্ত হয়, তাহলে ওই ব্যক্তি বড় হয়ে তার জন্য কষ্ট হবে না। আর আমলের ক্ষেত্রে যারা আপনারা অনেকে আমরা মনে করি যে না আরেকটু পরে, আরেকটু পরে, আরেকটু পরে, ওই কাল কভি আপকে পাস নেই আয়েগা। আজকের কাল আজকে, আগামীকাল সবসময় আগামী থাকবে, এখন না পরে, এখন না পরে, ওরা শুধু দিতে থাকবে। অতএব এই ছোট ছোট দোয়া নিজেও শিখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা লাকিতু মিন আকরাবিন লাযাকাতনি আল বারিহা। বলছেন গতকালকে আমাকে একটা বিচ্ছু দংশন করেছে। ক্বালা, রাসূল বলেছেন আমা লাউ কুলতা হিনা আমসাইতা, তুমি যখন সকাল করেছিলে তখন যদি এই দোয়াটি তুমি পড়তা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাযুররুকা, তাহলে এই বিচ্ছু তোমাকে দংশন করতে পারত না। রাসূল বলেছেন যে ব্যক্তি যেখানেই অবতরণ করুক, আপনি গাড়ি নিয়ে গেছেন না, গাড়ি নিয়ে কোথাও নামলেন, কোথাও জায়গা অবস্থান করলেন, ওখানে এটা শুধু 3 বার পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যতক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করবেন, এটা আল্লাহর নিরাপত্তা, এটা মানুষের নিরাপত্তা না। শোনেন, আল্লাহর নিরাপত্তা দাতা, তিনি এমনভাবে নিরাপত্তা দিতে পারেন। আপনারা দেখছেন না, রিয়াদে একটা কারখানায় আগুন লেগে 17 জন মানুষ, 16 জন মারা গেছে, একজন বেঁচে গেছে। বলছে ওই সময় সে কোনো কাজে বাইরে গিয়েছিল। অনেক সময় ঘর ভেঙে পড়ে যায়, পার্শ্ববর্তী মানুষ মারা যায়, কিন্তু ঘরের মধ্যে একজন জীবিত আছে। এই জন্য আল্লাহর নিরাপত্তা যদি থাকে, দুনিয়ার যত বড় বিপদ আসুন না কেন, আল্লাহ ওই বিপদের মধ্যে আল্লাহ আপনাকে হেফাজত করতে সক্ষম, তিনি পারবেন, এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে। অতএব যে আমলের বিনিময়ে আল্লাহ আমাকে নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটা আমাদের করা উচিত। রাসূল বলছেন লাম ইয়াকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ হাউলাই দাওয়াত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবি। সকাল এবং সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া ছাড়তেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি জুমার খুতবাতে দোয়াটা প্রায় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামানি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা আন উগতালা মিন তাহতি। এগুলি কিছু গুরুত্বপূর্ণ দোয়া, অর্থ এত সুন্দর। আয় আল্লাহ, তুমি আমাকে সামনে থেকে, ডান থেকে, বাম থেকে, পেছন থেকে, উপর থেকে, নিচে থেকে যে ধরনের অনিষ্ট আসুক, আয় আল্লাহ সেই অনিষ্ট থেকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তোমার কাছে চাচ্ছি। এই সুন্দর সুন্দর দোয়া আমরা জিকির নিয়ে মারামারি করি, আর জিকিরের অর্থ বুঝি না। মনে করি জিকির মানে হলে মসজিদ দরজা বন্ধ করে এখানে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা জিকির। আরে বাবা, জিকিরের অর্থই বোঝো নেই, এগুলি জিকির নয়। প্রথমত জিকির করার সময় আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। জিকির হয় নিজে নিজে, একা একা। দলবদ্ধভাবে জিকির করতে নিষেধ করেছেন। দলবদ্ধ কি হবে? সালাত। দলবদ্ধভাবে সবাই মুসলমান রমজান মাসে সিয়াম রাখবে, এগুলি। কিন্তু জিকির বলতে তুমি মনে করো যে বসে বসে আল্লাহু জিকির, এই জিকিরটাও যেই ভাষায় রসুল করেছেন আমাকে ওই ভাষায় করতে হবে। আমরা তো ওটাকে শর্ট করে দিই, আফজালুল জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা এটাকে কেটে দিয়েছি। হ্যাঁ, বক্তা বলছে লা ইলাহা, শ্রোতা বলতেছে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে আল্লাহ নেই, ইল্লাল্লাহ মানে বলছে আল্লাহ আছে। কি এক হযবরল অবস্থা!
আমরা কোন দেশে বসবাস করতেছি, আমরা কোন ধরনের মুসলমান, আমরা কি এত বোকা মুসলমান? হুজুর যা করবে তাই শুনবেন? আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই? তাহলে উনি যদি জিকির উত্তম হয় তো ওর অর্ধেক জিকির বলে আমাকে উনি চা খাচ্ছেন আর আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছি। এরপরে এটাকে আবার কত দলিল যুক্তি দিয়ে এটাকে আবার হালাল করার চেষ্টা করতেছে। মানে ভুল করবে কিন্তু ভুল শিকার খাবে না। এতদিন করে আসছে, বাবারা করে আসছে, মায়েরা করে আসছে। হ্যাঁ, জিকির বলতে কি আল্লাহ 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 আল্লাহ, তো জিকির হয় না। এটা তো শুধু জিকির। আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ রহিম, আল্লাহ করিম। তাহলে আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আব্দুর রহিম। আব্দুর রহিম কি চোর না ভালো? কোনো কিছু আসলো? কিছু আসলো না। এই যে এতটুকু সহজ জিনিস, এটা জনগণ বসে না, শুধু আল্লাহর নাম নিনেই বলে জিকির। এইভাবে জিকির আল্লাহ রসুল করেন নেই। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, বলছেন আল্লাহকে ডাকতে হবে গোপনে এবং কেঁদে কেঁদে। বলছেন ওয়ালা ইউহিব্বুল মু'তাদিন, দোয়ার ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকে আল্লাহ পাক পছন্দ করেন না। শরীয়ত যেটা সীমা রেখা দিয়েছে, এই সীমা রাখার মধ্যেই আপনাকে জিকির করতে হবে। তাহলে কিছু জিকির এমন আছে সময়ের সাথে সম্পৃক্ত। প্রত্যেক সালাতের পর, এটা এই গত সপ্তাহে বলেছি, প্রত্যেক সালাতের পর, শোয়ার পূর্বে, খাওয়ার সময়, হ্যাঁ, যেগুলি সময়ের সাথে জায়গার সাথে সম্পৃক্ত, ওই জিকির করলে আপনি জিকিরকারী। বাথরুমে ঢুকতেছেন, কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হলেন, আগে ডান পা দিয়ে বের হন, ঢোকার সময় বাম পা দেন, কি বলেন? গুফরানাক। আপনার বেস্তেন্দায় দেওয়া এটাই আল্লাহ জিকিরে পরিণত হয়ে গেল। খাওয়ার সময় জিকির, আপনার খাওয়াটাই জিকির হয়ে গেল। ঘর থেকে বের হয়েছেন, বলেছেন, এটাও জিকির হয়ে গেল। দোকানে ঢুকেছেন, দোয়া বলে ঢুকেছেন, দোকানে ঢোকাটাও জিকির হয়ে গেল। বিসমিল্লাহ বলে ঘরে ঢুকলেন, ঘরে ঢোকাও জিকির হয়ে গেল। বিসমিল্লাহ বলে দোকান খুলেছেন, দোকান খোলাটাও মানে জিকির হয়ে গেল। আপনি দোকানে বসে সত্যতার সাথে ব্যবসা করতেছেন, আপনার এটাই জিকির। আপনার জিকির তো বুঝি না, জিকির মনে আল্লাহ বুঝি না। এই সবগুলি জিকির যেখানেই আছেন আপনি বলছেন যে না, আমার জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক আমার একটা বিধান দিয়েছে, আমি ওই বিধানের মধ্যে থেকে আমার জীবনকে পরিচালনা করতে পারি। অতএব একটা হলো সময়ের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আম জিকির। আর কিছু জিকির এমন আছে যেই জিকিরটা যখন ওই সময়ে প্রেক্ষাপটে ওরা করতে হয়। রসুল বলছেন ইদা সামিয়াতুম সিয়া হাদ্দিকা, যখন তুমি মুরগির ডাক শোনো, মুরগি যখন চিল্লাই, তখন ফাসআলুল্লাহ মিন ফাদলি, তখন আল্লাহর অনুগ্রহ চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, আয় আল্লাহ তোমার দয়া চাই, তোমার অনুগ্রহ চাই। কারণ ফাইন্নাহা রাত মালাকান, মুরগি যখন আওয়াজ করে সে ফেরেশতাকে দেখতে পায়, তখন তুমি দোয়া করো। ওয়াইদা সামিতুম নাহিকাল হিমার, আর যখন তুমি গাধার চিল্লানা শোনো, ফাতাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইন্নাহু রাআ শাইতানা, যখন গাধা চিল্লাই তখন মনে করবা ওই গাধা শয়তানকে দেখতে পাইছে, এই জন্য চিল্লাচ্ছে। অতএব তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দোয়া নেই, শুধু হাই হুতাশ করতেছেন, জি না, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আয় আল্লাহ উপকারী বৃষ্টির দেন। এগুলো হঠাৎ করে যখন একটা বিষয় চলে আসবে, হ্যাঁ, তখন সেটা দোয়া পড়তে হবে। রাসূল বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসাফাতির রিহ, যখন প্রচন্ড বাতাস দ্রুত গতিতে বাতাস যখন চলে, তখন বলে কি নাম, ইযা আসাফাতির রিহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই যে এক একটা সময় যখন মানুষের মধ্যে যে অবস্থা আসবে, সেই অবস্থার প্রেক্ষাপটে তাকে দোয়া করা উচিত। কিছু দোয়া এমন আছে বিপদের সময় করতে হয়। রাসূল বলছেন ইনদাল কারব, যখন কোন ব্যক্তি কোনো বিপদে পড়বে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযানাহু আমরুন ক্বালা যালিক। রাসূল যখনই কোনো বিপদ বা কোনো চিন্তার কারণ হতো তখন এই দোয়াটি পড়তেন। তার মানে বিশেষ মুহূর্ত, বিপদের সময় এই দোয়াগুলি পড়তে হয়। আন্নাহু কানা ইযা আকরাবাহু আমরান, কোন জিনিস যখন ওনাকে পেরেশান করতো তখন বলতেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সহজ সরল, যখনই কোনো বিপদ আসবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়াগুলি পড়বে। দোয়ার জন্য যেটা বলেছিলাম শর্ত হলেই
দোয়াটা এককভাবে করতে হবে, জিকির এককভাবে হবে, সম্মিলিতভাবে জিকির হবে না। যে জিকিরটি করবেন এই জিকিরটাও অবশ্যই যেই শব্দ দ্বারা আল্লাহ রসুল করেছেন সেই শব্দ দ্বারা করতে হবে। আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে তরিকা বানায় নিয়ে, পদ্ধতি বানায় নিয়ে, শব্দ নিজের থেকে বর্ধিত করে জিকির করলে ওটা আমার মনের সান্ত্বনা হবে, জিকির হবে না। শেষ কথা যেটা বলবো সেটা হলো এই, জিকির করলে কি আসলে অন্তরে জং সেরে যায়? এমন কথা আল্লাহ রসুল বলেননি। অন্তরে জং সরে যায় সেটা কি জানো? ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বলবে গুনাহ করলেই অন্তরে দাগ পড়ে। ফাইদা ইস্তাগফার ওয়া তাবা, তওবা করলে, ইস্তেগফার করলে সুকিলা কলবুহু, ওই অন্তরটাকে ঘষে আল্লাহ পরিষ্কার করে দেয়। অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করতে হবে। এগুলি বাস্তবিক কিছু আমাদের ব্যক্তি জীবনে আমলের বিষয়, ছোটোখাটো বিষয়। এটা আমরা ছোট মনে করে আমরা নিজেরাও করার চেষ্টা করি না, আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করি না। আপনার সামনে বাচ্চা খানা খাচ্ছে, ওকে বলছেন বিসমিল্লাহ বলছো, ডানাতে খাও। আচ্ছা, খানা খাওয়ার শেষে দোয়া পড়েছো? বাচ্চাকে বলছেন শোয়ার আগে তুমি দোয়াটাকে পড়েছোলা? আপনি তো সন্তানের কল্যাণ চাচ্ছেন না, আপনার সন্তানকে নিরাপত্তা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন, এবং আমরা এই সুন্দর দিন, আল্লাহ প্রদত্ত ওহী ভিত্তিক সুন্দর দিন, সুন্দর বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেটা আমরা জানবো এবং আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম।